ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালত অবশেষে এ ঘটনাকে হত্যা মামলা হিসাবে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই নির্দেশ দেন। মামলাটি রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মৃত্যু হয় সালমান শাহের। দীর্ঘদিন ধরে তার মৃত্যুকে ঘিরে রহস্য, বিতর্ক ও জল্পনা চললেও কার্যকর কোনো তদন্ত হয়নি। নতুন নির্দেশে সালমানের মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমানের সাবেক স্ত্রী শামিরা হক, খল চরিত্রের অভিনেতা ডন হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সালমানের পরিবার শুরু থেকেই দাবি করে আসছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরীর অভিযোগ, পুলিশ প্রথমে হত্যা মামলা নিতে অস্বীকৃতি জানিয়ে সেটিকে অপমৃত্যু মামলা হিসাবে নথিভুক্ত করেছিল। তাদের বলা হয়েছিল, যদি তদন্তে প্রমাণ মেলে এটি হত্যা, তবে মামলাটি স্বয়ংক্রিয়ভাবে হত্যাকাণ্ডে রূপ নেবে। সালমানের মৃত্যুর পর থেকেই পরিবারের অভিযোগের মূল লক্ষ্য ছিল তার স্ত্রী শামিরা। তবে শামিরা সবসময় এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন। গত বছর এক ভিডিও সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না, ইট ইজ সুইসাইড। নীলা চৌধুরীর অভিযোগের জবাবে তিনি আরও বলেন, একটা বাসায় যখন একটা বাচ্চা আত্মহত্যা করে তখন তার মা বাবাকে কি রিমান্ডে নেওয়া হয়? তাহলে আমাকে কেন? শামিরা দাবি করেন সালমান মানসিকভাবে ছিল সুইসাইডাল বাই নেচার। তার ভাষায়, এর আগে ৩ বার আত্মহত্যার চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ডে ২ বারের প্রমাণ আছে, আরেকবার অন্য হাসপাতালে। ৩টেই আমার বিয়ের আগের ঘটনা। তবে সাম্প্রতিক আদালতের নির্দেশের পর থেকে শামিরার খোঁজ মিলছে না। তিনি যে সব নম্বর ব্যবহার করতেন সবগুলোই বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে। সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টাতেও কোনো সাড়া মেলেনি। একইভাবে মামলার অন্য অভিযুক্ত ডন হকের সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি। ৯০-এর দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহের। মাত্র ৪ বছরের সংক্ষিপ্ত চলচ্চিত্র জীবনে তিনি অভিনয় করেছেন ২৭টি ছবিতে। রোম্যান্টিক নায়ক হিসাবে তিনি হয়ে উঠেছিলেন এক প্রজন্মের আইকন, যার জনপ্রিয়তা আজও অম্লান। মৃত্যুর আগের দিন প্রেম পিয়াসী ছবির ডাবিং নিয়ে ব্যস্ত ছিলেন সালমান শাহ। সেদিন এফডিসিতে উপস্থিত ছিলেন তার সহ অভিনেত্রী শাবনূরও। শুটিং শেষে সালমানের স্ত্রী শামিরা এফডিসিতে এসে তাদের খুনসুটি দেখতে পান এবং রাগে সেখান থেকে বেরিয়ে যান। পরে সালমানও পরিচালক বাদল খন্দকারের সঙ্গে বেরিয়ে যান। রাত ১১টার সময় বাদল খন্দকার তাকে নিউ এসকাটেন রোডের বাসায় পৌঁছে দেন। সেটাই ছিল সালমান শাহকে শেষবার দেখা। চলচ্চিত্র পরিচালক শাহ আলম জানান, জীবনের শেষ দিকে সালমান প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। পারিবারিক টানাপোড়েন ও প্রযোজকদের সঙ্গে মতবিরোধ তাকে বিপর্যস্ত করে তুলেছিল। কিছুদিনের জন্য তিনি চলচ্চিত্র সমিতির নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন। সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন করে শুরু হওয়া আইনি প্রক্রিয়ায় ভক্ত সমর্থকদের মধ্যে আবারও জেগে উঠেছে আশার আলো। তারা বিশ্বাস করছেন, এই মামলার মাধ্যমে হয়তো অবশেষে উদ্ঘাটিত হবে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত রহস্যের পর্দা।